গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সুযোগ্য সন্তান শেখ শামীম সাইদি সাহেব। আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন শেখ শামীম সাইদি সাহেব। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা প্যান্ডেলে বসে পড়ুন এবং আমাদের সদস্যদেরকে অনুরোধ করছি আপনারা যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মোহাব্বতের সাথে আমরা সকলে জোরে সোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرات علماء کرام তাফসীরুল কুরআন পরিষদ টেংরা এর উদ্যোগে 21তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আল জাহান সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিনয়ী ভদ্র সভ্য আপনাদের পরিচিত মুখ জনাব আল জাহান, আজকের অনুষ্ঠানের এই মহতী মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও টিভি আলোচক, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান জনাব ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির, বক্তব্য রেখেছেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন শায়েখ সিফাত হাসান সাহেব, মাওলানা মুবাশশির আহমদ বিলালি, টেংরা জামে মসজিদের ইমাম ও খতিব,
পঞ্চগোষ্ঠ রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ, সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত ট্যাংরার কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে একটি সুন্দর রজনীতে, খুব বেশি শীত নয় গরমও নয়, এরকম একটি পরিবেশে কোরআনের কথা জানার এবং শোনার সুযোগ করে দিলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই তাফসীরুল কোরআন পরিষদ ট্যাংরা যুব সমাজের যুবক ভাইদের, যারা এত সুন্দর আয়োজন করলেন, আপনাদের আমাদেরকে দাওয়াত দিলেন, প্যান্ডেল করলেন, মাইকিং করলেন, লাইটিং করলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, অর্থ দিলেন। এই পরিষদের আয়োজক কমিটির, এই পরিষদের সকল সদস্যকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন, এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দিন। সেই সাথে কঠিন মুসিবতের সময়, আখিরাতের সেই শেষ বিচারের দিনে, যখন আপনার আমার কেউ কারো উপরে উপকারে আসবো না, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা করে দেন, বলি আমিন। এতক্ষণ যার বক্তব্য শুনলেন, যে কথাগুলো শুনলেন, এরপরে আর বিশেষ করে কথা বলার আসলে প্রয়োজন হয় না, কারণ ডাক্তার হুমায়ুন কবির ভাই আমার দীর্ঘ অনেক কালের পরিচিত, আমার ভাই, অনেক বছর আগের পরিচিত, অনেক বছর ধরে তিনি আমাদের বাসায় আসা যাওয়া করেন, আব্বাকে ভালোবাসেন, আব্বার সাথে ওনার মিষ্টি মধুর একটি সম্পর্ক ছিল। আব্বা তার বাসায় গেছেন, তিনিও আমাদের বাসায় এসেছেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গোছানো কথা তিনি বলেন। তার কথা বলার পরে আর কথা থাকে না, কিন্তু আমাকে তো এখানে প্রধান অতিথি বলে ডাকা হয়েছে। আমি তো প্রধান অতিথি হওয়ার মতনও মানুষ না, কিন্তু ডেকেছেন, দু চার কথা বলা উচিত। আপনারা এত রাত পর্যন্ত অপেক্ষা করে আছেন, আমি অল্প কিছু কথা বলবো। ধৈর্য ধরে শোনার আগ্রহ আছে আপনাদের? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? সুস্থ আছেন? সবাই ভালো নাই? অল্প মানুষ ভালো আছে? অল্প মানুষ? সবাই সবাই তো আজকে আলহামদুলিল্লাহ হইলে হইল, গেছে আল্লাহর কাছে। কিন্তু জোরে বলি, আর একটু জোরে। এবার আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আসলে ভালো ছিলাম না, ভালো থাকার সুযোগ ছিল না। আপনাদের এই বিশ্বনাথে আসার কোনো সুযোগ আমার ছিল না। আমি যদি বিশ্বনাথে আসতাম, আপনাদের সামনে, এতগুলো মানুষের সামনে আসার সুযোগ আমার কি হতো না, দিত না, তাই না?
দিত? আসতে পারতাম? আসতে যদি পারতাম তো আগেই নিয়ে আসতেন নাকি? আসার সুযোগ ছিল না। আমাদেরকে যারা কোরআনের কথা বলে, কোরআনের পক্ষে চলে, কোরআনের দাওয়াত দেয়, তাদেরকে জনসমক্ষে আসতে দেওয়া হয় নাই। কোরআনের পাখি কোরআনের কথা বলতেন, আপনাদের সামনে কোরআনের কথা বলতেন বিধায় 13 বছর তাকে বন্দী করে রাখা হয়েছে, যেন কোরআনের কথা তার কণ্ঠ থেকে না শুনতে পারেন। সফল হয়েছে? সফল হয় নাই। একটা সময় তার কোরআনের আওয়াজ শুনতেন বাসায় বসে টেপ রেকর্ডারের মধ্যে, তাই না? কিন্তু সময়ের পরিবর্তনে এখন প্রত্যেকের বুক পকেটে আল্লামা সাঈদীর ওয়াজ চলে। চলে কিনা? কোরআনের আওয়াজ বন্ধ হয়েছে? কোরআনের আওয়াজ বন্ধ হবে না। কোরআনের আওয়াজ কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কোরআনের কোন আয়াত কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না, সংযোজন হবে না, বিযোজন হবে না। বিশ্বাস করেন? আল্লাহ তাআলা সর্বপ্রথমই এই কথা জানিয়ে দিয়েছেন। প্রথমেই যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা একটি নির্ভুল কিতাব। প্রতিটা কিতাবের মধ্যে সর্বপ্রথম লেখক কি লেখেন? যে এই লেখায় যদি ভুল থাকে, ত্রুটি থাকে, আমাদেরকে জানাবেন। পরবর্তী সংস্করণে, পরবর্তী ছাপায় সংশোধন, সংযোজন, বিযোজন করে পুনর্মুদ্রণ করা হবে। কিন্তু এই আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব এতটাই নির্ভুল যে তিনি নিজেই প্রথমে বলে দিচ্ছেন এই কোরআন নির্ভুল কিতাব। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। নির্ভুল কিতাব, এবং এই কোরআন কিয়ামত পর্যন্ত এরকম নির্ভুল হিসাবেই থাকবে। হেফাজত কে করবেন? আল্লাহ হেফাজত করবেন। হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ নিজেই এটা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। তো কাজেই এই কোরআনের পক্ষে যিনি থাকেন, এই কোরআনের কাছে যিনি থাকেন, তিনি সম্মানিত হন, মর্যাদাবান হন, আবার একইভাবে আখিরাতেও মুক্তি পান, নাজাত পান। এই যে সামনে আসতেছে রমজান, এই রমজান মাস এত সম্মানিত মাস, রহমতের মাস, বরকতের মাস। কেন? কারণ শাহরু রমাদানুল্লাযী উনজিলা, এই মাসেই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে বিধায় এই মাসকে সম্মানিত মাস করা হয়েছে। রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত কি রাত? 1000 রাতের থেকে শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে শ্রেষ্ঠ রাত হলো, এত মহিমান্বিত রাত হলো, এই মহিমান্বিত রাত হওয়ার কারণ কি? কারণ কোরআন। অন্য কোনো কারণ আছে? আছে? একমাত্র মুজিজা। যত রসুল আসছেন, সকল রসুল চলে গেছেন, রাসূলের সাথে, নবীর সাথে যত মুজিজা ছিল, সমস্ত মুজিজাও তার বিদায়ের সাথে চলে গেছে। একমাত্র আমাদের নবী, আমাদের রসুল, প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চলে গেছেন। তার মুজিজা কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, অবিকৃত অবস্থায় থাকবে। আল্লাহু আকবার। রাখবেন কে? আল্লাহ রাখবেন। যিনি দিয়েছেন তিনিই রাখবেন। কেন কোরআনকে ধরবো আমরা? কারণ কোরআন ধরা ছাড়া আমাদের আর কোনো গতি নাই। আপনি যদি আজকে সিলেট থেকে সুন্দরবনে বেড়াতে যান, সুন্দরবনে বেড়াতে গেলে কোনো গাইড ছাড়া যদি সুন্দরবনে যান, তাহলে সুন্দরবনে কি হারিয়ে যাবেন কিনা? হারিয়ে যাবেন কিনা বলেন? সুন্দরবনে হারিয়ে যাবেন না? আপনি রাস্তা তো চিনেন না, রাস্তা চিনেন না, সুন্দরবনে গেলেন, তারপরে এই গাছের গলি, ওই গাছের গলি, ওই বনের ভিতর থেকে হেঁটে চলে গেলেন। যখন একটু সন্ধ্যা হলো, বিকাল হলো,
একটু 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 আলো আছে, কিছুক্ষণ পরে যখন সন্ধ্যা হয়ে যাবে, রাত আসবে, গভীর হবে, আপনি ফিরে আসার আর পথ খুঁজে পাবেন না। আর যদি ফিরে আসার পথ খুঁজে না পান, তখন কি হবে? তখন আপনাকে বিষধর সাপ অথবা বাঘ অথবা সিংহ, যে কোনো ধরনের বন্য পশু আপনাকে আক্রমণ করার সম্ভাবনা আছে। আর যদি আপনার সাথে গাইড থাকে, চেনা লোক থাকে, তিনি আপনাকে নিয়ে যাবেন কোথায়? সিরাতুল মুস্তাকিমের পথে, সহজ সরল পথ। যে পথ দিয়ে গেছেন ওই পথ দিয়ে চলে আসবেন। ডেস্টিনেশন কোথায়? জান্নাত। ঠিক আছে কিনা? কিন্তু মানি তো না। সহজ করে বলি, আপনাদের সবার বাড়ি আছে না? বাড়িতে বাবা মা, স্ত্রী, সন্তান, ভাই বোন আছে। আপনার বাড়ি যদি আমি মাতুব্বরি করি, রাজি আছেন? আমাকে তো আপনারা চিনেন না, ভালো মানুষ না। আমি যদি মাতুব্বরি করি তাহলে কি রাজি আছেন? কেউ রাজি নেই, একজনও না। আচ্ছা, আপনারা সবাই মিলে যদি চেষ্টা করেন আমার বাড়িতে মাতুব্বরি করার, আমিও কিন্তু রাজি নেই। কেউ রাজি হয় না। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, এই জমিন দিলেন, রহমত দিলেন, বৃষ্টি দিলেন, এই আসমান দিলেন, খাদ্য দিলেন, সুস্বাস্থ্য দিলেন, সব কিছু যিনি দিলেন, আইন চলবে কার? কার? আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন তো মানি না। অথচ আমরা এটাও জানি, কেউ কি আছেন এখানে? কেউ কি আছেন একজন বলতে পারবেন যে আমি 200 বছর বাঁচব, 300 বছর বাঁচব, আজীবন বাঁচব? এরকম কেউ কি আছেন? কেউ নাই। সবাই জানি, কি জানি? সবাই কি জানি? কুল্লু নাফসিন, সবাইকে মরতে হবে, এই কথা আমরা সবাই জানি, প্রত্যেকেই জানি। মরলে কোথায় যাব? কবরে। কবরে গেলে আবার প্রশ্ন করা হবে, আমি আবার আল্লাহর সামনে দাঁড়াবো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে দাঁড়াতে হবে, হাজার 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 বছর চলে যাবে সওয়াল জবাবের মধ্যে থেকে, আমলনামা দেখার মধ্যে থেকে। তারপর এক সময় নির্ধারণ হবে আমার রাস্তা জান্নাতের দিকে, আমরা যেটা চাই। আর যদি ভুল করে যাই তাহলে যেতে হবে জাহান্নামে। যদি আজকে এই পরীক্ষায় পাস না করি, আজকে যদি ভালো কাজ করে না যেতে পারি, তাহলে কি জান্নাতে যেতে পারবো? পারবো না। কিন্তু দুনিয়াতে নিয়ম হলো, একবার যখন পরীক্ষা দিবেন, দাখিল দেন, আলিম দেন, ফাজিল দেন, ম্যাট্রিক দেন, ইন্টারমিডিয়েট দেন, মাস্টার্স দেন, একবার ফেল করবেন, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে? আছে। তৃতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। চতুর্থবার বিসিএস পরীক্ষা দিচ্ছেন, চতুর্থবার ফেল করছেন, পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু মৃত্যুর পরে এখান থেকে যদি ভালো মতন পুঁজি না নিয়ে যেতে পারি, তাহলে কি আমি আর একবার ফিরে এসে পরীক্ষা দেওয়ার কোন সুযোগ আছে? সুযোগ নাই। অথচ আমরা সবাই জানি মরব, সবাই জানি মরতে হবে, এবং সবাই জানি আমাদের কি কি প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? মান রাব্বুকা মান দীনুকা। মনে আছেন আপনাদের? এই প্রশ্নগুলো আমরা মুখস্থ করতেছি, কাজ করতেছি। যদি এই প্রশ্নগুলো নিজেকে মুখস্থ করে যেতে পারি, তাহলে পাশ করা সহজ কিনা? সহজ, সহজ, সহজ। কিন্তু আমরা প্রশ্ন মুখস্থ করি, কিন্তু প্রশ্ন অনুযায়ী চলি না। প্রশ্ন অনুযায়ী চলার চেষ্টা করি। সহজ কথা আমাদের ভাই কিছুক্ষণ আগে আমাদের হুমায়ুন কবির ভাই বললেন, আর আমি সাথে সাথে চিন্তা করতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে পা দিচ্ছেন, জিবরিল আলাইহিস সালাম দোয়া করতেছেন, আর আমার নবী বলতেছেন আমি ওই জিনিস, এই হাদিসটা জানতাম না একসময়। আরো আজ থেকে আরো 7-8 বছর আগে বা 10 বছর আগে হাদিসটা জানলাম। বললেন কি, বাবা মা এই রমজান আসতেছে, আর বাবা মা সেবা করে নিজের জীবন থেকে গুনাহ মাফ করা নিতে পারলো না, তাই সে ধ্বংস হোক।
আমার নবী বললেন আমিন। রমজান আসলো, নিজের জীবন থেকে গুনাহকে মাফ করে নিতে পারলেন না, নাজাত দিতে পারলেন না, তিনি ধ্বংস হোক, আমিন। আমার নবী আখিরি নবী মুহাম্মাদের নাম নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না, তারা ধ্বংস হোক, আমিন। কিন্তু আমি 10 বছর আগে যখন এটা জানলাম, তখন আমি চিন্তা করলাম যে আমি তো আমার বাবা মায়ের কোনো সেবা করতে পারলাম না, আমার কি অবস্থা হবে। আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী কোরআনের দাওয়াত দিলেন গোটা বিশ্বব্যাপী, গোটা বাংলাদেশের প্রতিটি জনপদে, গোটা বাংলাদেশ ছাড়িয়ে গোটা বিশ্বে সমস্ত দেশে 50টির উপরে দেশে তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন। বাংলাদেশে তিনি 50 বছর ধরে দাওয়াত দিয়েছেন কোরআনের দাওয়াত। তার কোরআনের দাওয়াত, তার কথা শুনে, তার কণ্ঠ শুনে, তার তেলাওয়াত শুনে, তার তাফসীর শুনে হাজারের উপরে মানুষ তার হাতের উপরে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে। সেই ব্যক্তিটিকে কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে রাম বাম নাস্তিকেরা সহ্য করতে পারে নাই বলে তাকে জেলের মধ্যে বন্দী করে রেখেছে। আর রমজান মাস আসলো, ওই সময় আমি এই হাদিসটা জানলাম। আমি তখন কাঁদতেছি, আরে আমি তোমার বাবার সেবা করতে পারতেছি, আমার কি অবস্থা হবে। বুড়া বাপ, কিছুই করতে পারলাম না, মায়ের জন্য করতে পারলাম না, বাবার জন্য করতে পারলাম না, নাজাত কোথায় পাবো। এমন জন দোয়া করছেন আর এমন জন আমিন বলছে, এরপর তো আর মুক্তি পাওয়ার কোন কায়দা নাই। আছে মুক্তি পাওয়ার কায়দা নাই। কাজেই আপনারা সকলে এখনো সময় আছে, সুযোগ আছে। আমরা না হয় আমাদের মাথার উপর থেকে বাবার ছায়া চলে গেছে, কিন্তু আপনাদের যাদের বাবা আছে, মা আছে, আপনারা বাবা মায়ের সেবা করুন। পীরের পিছনে দৌড়ায় লাভ নাই, আলেমের পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। আলেমের কাছ থেকে জ্ঞান নেন, মায়ের কাছে সেবা করেন, বাবার সেবা করেন। মুক্তি কে দিবেন? মুক্তি দিবেন আল্লাহ। সম্মান দিবেন কে? আল্লাহ। মায়ের দোয়া চলে যাবে, বাবার দোয়া চলে যাবে, সম্মান বাড়াবে। আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীর সম্মান ছিল, কারণ তিনি কোরআন মানুষের কাছে যদি বলতেন শুধু সেটাই না, কোরআনকে উনি লালন করতেন, পালন করতেন। এই যে হাদিসটা, এই হাদিসটা উনি পালন করতেন। এমন কোন কথা ছিল না বাবা মায়ের যেটা তিনি তার কোন কথার অবাধ্য হতেন। সমস্ত কথাই তিনি শিরোধার্য মনে করতেন। বাবা মা কোন জিনিস চাইতে দেরি করেছেন, পৌঁছানোর জন্য মুহূর্ত দেরি করেন। কাজেই তিনি খামোখাই মানুষের ভালোবাসা পান নাই, খামোখাই আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন নাই, তার আমলের কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে। তার কথাগুলো এখন, সমস্ত কথাগুলো এখন দেখা যায় প্রতিটি কথার অক্ষরে অক্ষরে মনে হয় সত্য। অনেক আগে সে মনে হয় যে 20-22 বছর বা তারও আগে একটি বক্তব্য রাখলেন চট্টগ্রামের ময়দান থেকে। তিনি বললেন, বাংলার ভাগ্য আকাশে উত্তর গগনে ঘন কালো গাঢ় মেঘ দেখতে পাচ্ছি। যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন তবে শুভে সারে বেগ হওয়া অসম্ভব। মনে আছে না? 5ই আগস্টের আগে এই বক্তব্য যখন শুনতাম তখন মনে হতো গতকালকে বক্তব্যটা করছে। শুভে সাদেক দেখতে পাচ্ছেন না, শুভে সাদেক হচ্ছিল না। হাজারো চেষ্টা করে জালিমের থেকে মুক্তি পাচ্ছিলাম না। হাজার হাজার মানুষের জীবন গেল, কিন্তু মুক্তি মিলল না। আবার তিনি বললেন, আমাকে বলো রাজাকার, আমাকে বলো মৌলবাদী। আমরা হইলাম মূলবাদী, তোমরা হইলে আগাবাদী। যদি বেশি বাড়াবাড়ি করো 12 কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে, যায় পৌঁছাবা কোথায়?
বললেন কি পৌঁছবে কোথায়? 12 কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে, পৌঁছাবে কোথায়? মামুবাড়ি দিল্লি। কিন্তু তিনি কিন্তু বলতে পারতেন বোনের বাড়ি লন্ডন, বলতে পারতেন কিনা? ভাগ্না ভাগ্নির বাড়ি লন্ডন, বলতে পারতেন কিনা? ছেলের বাড়ি আমেরিকা, বলতে পারতেন? তিনি জানতেন কিনা? তার মেয়ের বাড়ি কানাডা, বলতে পারতেন? কিন্তু বলেন নাই। কি বলছেন? মামুবাড়ি দিল্লি। কলকাতাও বলেন না, মামুবাড়ি দিল্লি। তার কথা, তার কথা না, আল্লাহ তাআলা তাকে দিয়ে বলিয়েছেন এবং সেই কথা সত্য। দুপুরবেলা খাবার রেডি, গরম গরম ভাত, ধোয়া উঠতেছে, বড় রুই মাছ, কাতল মাছ, সবজি রান্না করা, সব গরম গরম। খাওয়ার সুযোগ দিছে? খাওয়ার সুযোগ নাই। বেটা পালা, পেলেন নিয়ে পালা। আবার বলে চট করে চলে আসবে, চট করে আসবে, চট করে আসলে চট করে আসলে কট করে ধরবে। আমি চাই যে চট করে চলে আসে। হ্যাঁ, আপকা আপকা, ঠিক আছে কিনা? আপকা, জলদি আপকা। আমরা ট্রাইব্যুনালে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ট্রাইব্যুনালে দিনের পর দিন আপনাদের প্রিয় কোরআনের পাখিকে এই সিঁড়ি দিয়ে উঠাইয়াছে, আর নাম হাতে একটা কোরআন নিয়ে তিনি নেমেছেন আর উঠেছেন। হাসি ছিল মুখে, ছিল কিনা? হাসি গেছে মুখ থেকে, হাসি যায় নাই। আপনাদেরকে সিঁড়ি থেকে নামার সময় সালামও দিয়েছে, বুঝছেন কিনা? আর এখন যাদেরকে উঠায় নামায় তারা শুধু দোয়া চায়, চেহারার মধ্যে হাসি নাই, মলিন চেহারা। মলিন চেহারা কেন? পাপের ছাপ পড়েছে, পাপের ছাপ, চুরির ছাপ। 28 লক্ষ কোটি টাকা চুরি করেছে, বিচার হবে ইনশাআল্লাহ। লগি বৈঠা দিয়ে সারা বাংলাদেশ থেকে লগি বৈঠা নিয়ে ঢাকা শহরে দাওয়াত দিয়েছে। 11 জন মানুষকে লগি বৈঠা দিয়ে দিনে দুপুরে প্রকাশ্যে পিটিয়ে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছে। হুকুম করেছে কে? ওই সুন্দরী, ওই সুন্দরী হুকুম করেছে। হুকুম করার কারণে তাকে ট্রাইব্যুনালে যেতে হবে ইনশাআল্লাহ। হবে না? বিচার হবে না? বাংলাদেশ আলেম ওলামাদের দেশ, নাস্তিকদের দেশ নয়। কার দেশ? সিলেট কার দেশ? শাহজালালের দেশ, শাহ মখদুমের দেশ, নাস্তিকদের দেশ নয়। সিলেট আল্লামা সাঈদীর দেশ। কাজেই কোরআন বিরোধী যারা ছিলেন তাদের বিচার হবে। আলেম ওলামাদেরকে ডেকে নিয়ে শাপলা চত্বরে লাইট অফ করে দিয়ে পাখির মতন গুলি করে হত্যা করেছে। ভুলি নাই আমরা, একদম ভুলি নাই, একদম মনে রেখেছি। এবং সময় আসবে প্রতিটা হত্যার, প্রতিটি রক্ত ফোটার বিচার করবো ইনশাআল্লাহ। আসুন, চট করে চলে আসুন। আমরা পুরোপুরি প্রস্তুত আছি। বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে, আছে কিনা? সিলেটের মানুষরা প্রস্তুত আছে কিনা? ইনশাআল্লাহ সময় আসবে, যারা অতীতে খুন করেছে, ধর্ষণ করেছে তাদের বিচার হবে। আমার মা বোনদের উপরে যারা নির্যাতন করেছে তাদের প্রত্যেকের বিচার হবে ইনশাআল্লাহ। নিষিদ্ধ করে মাপ পাবেন না, নিষিদ্ধ করে ক্ষমা পাওয়া যাবে না। প্রতিটি ধর্ষক লীগের হত্যার বিচার করা হবে, প্রতিটি ধর্ষক লীগের বিচার করা হবে,
প্রতিটি জঙ্গির বিচার করা হবে ইনশাআল্লাহ। কারণ আল্লামা সাঈদী এই কথাও বলে গেছেন, সময় আসবে এমন ইন্দুরের গর্থ বাবানো পালাবার জন্য। প্লেনে করে পালাইছো কি হয়েছে? প্লেনে করে পালাইলে কি পালানো যাবে? ধরে আনার ব্যবস্থা আছে, ধরে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? ধরে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সময় আসবে প্রত্যেকটাকে একটা একটা করে ধরে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। তবে কোরআনের পক্ষে থাকুন আপনারা। কোরআনের বিপক্ষে থাকলে সম্মান মর্যাদা কিছু থাকে না। যে ব্যক্তিটি আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল আপনাদের এই সিলেট থেকে ধরা পড়ছে। হ্যাঁ, কালামানিক। কালামানিক মর্যাদা বাড়লো না কমলো? ফাঁসির রায় দেয়, ফাঁসির রশির দাম জানেন? অনেক দাম। জার্মান থেকে আসে, জার্মান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে ফাঁসির রশি। তাকে যে পাওয়া গেল কলা পাতায়, পুলিশ যে ধরলো তাকে কিভাবে নিল দেখছেন? গরু ছাগল বাঁধে যে দড়ি, সেই দড়ি দিয়ে বেঁধে টেনে হিস্সে নিয়ে যাওয়া হয়েছে। বিচারপতির সম্মান কি বাড়লো? বাড়ে নাই। মান ইজ্জত সব ডুবাই দিয়ে গেছে। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। পাওয়া যায়? বড় বড় মূর্তি বানাইলে কি মানুষ ভালোবাসে? ভালোবাসে না। মূর্তি হওয়া লাগে না, ছবি টাঙ্গানো লাগে না, ভালোবাসার জন্য ছবি লাগে না। ছবি মনের মধ্যে গেঁথে যায়, যায় কিনা? আল্লামা সাঈদীর ছবি কোথায়? সিলেটে আছে? নাই, কিন্তু মনের মধ্যে আছে। আছে কিনা? আছে। কিন্তু যারা বড় বড় ছবি বানায় বাঁধায় রাখছেন তাদের কি ভালোবাসে? ভালোবাসে না। সময়ের পরিবর্তন হয়, আবার ভেঙে ছিঁড়ে ফালায় দেয়। নানান রকম বেইজ্জতি হতেও দেখলাম কিনা? আমরা বেইজ্জতি দেখতে চাই না। জাতীয় নেতাদের সম্মান থাকুক, তার সন্তান তার পরিবাররা সন্তান রাখুক, এটাই আমরা চাই। কিন্তু জোর করে ভালোবাসার চেষ্টা করলে, সম্মান নেওয়ার চেষ্টা করলে সম্মান থাকে না। বরঞ্চ কোরআনের পক্ষে আসুন, কোরআনের কথা বলুন, কোরআনের আইন বাস্তবায়ন করুন। আপনিও সম্মানিত হবেন, মৃত আপনার সকল পরিবারের সদস্যরাও নাজাত পাবে ইনশাআল্লাহ। নয়তো শুধু বদদোয়া যাবে। কি যাবে? বদদোয়া যাবে। গোটা দেশের মানুষ হাত তুলে কাঁদবে, দোয়া করবে না, বদদোয়া করবে। কাজেই আমরা দুনিয়াতে নাজাতের জন্য কোরআনকে ধারণ করি। আজকে সময় অল্প সময়, আর কিছুদিন পর রমজান আসতেছে। এর থেকে মর্যাদাবান মাস আর এই অন্য কোনো মাসের মধ্যে নাই। শ্রেষ্ঠ মাস। এই মাসটাকে আমরা কাজে লাগাই। কোমরে গামছা বেঁধে নামা দরকার। কিসের জন্য? ভালো কাজ করার জন্য। যত বেশি কাজ, হুকুম আকাম, আল্লাহর হুকুম আকাম মানব, যত বেশি সুন্দর করে সহিভাবে সিয়াম পালন করতে পারবো, তত বেশি আপনি সফল হতে পারবেন। এটা একটা চমৎকার মাস, সুন্দর মাস। একটা ভালো কাজ করবেন, সব পাবেন কতগুলো? 70 গুণ করে সব পাবেন। 1 টাকা দান করবেন, আপনার আমলনামায় থাকবে 70 টাকা। সুবহানাল্লাহ। 1 টাকা আপনি দিলেন কত? 1 টাকা। আপনার আমলনামায় থাকবে 70 টাকা। আপনি একবার বলবো আল্লাহ, আপনার আমলনামায় আসবে কয়বার? 70 বার। আপনি বলবেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার বলবেন, 70 বার আপনার নামে এই দুরূদ করার সওয়াব চলে যাবে। এই মাসটায় আপনি চেষ্টা করুন, আমরা চেষ্টা করি, আমরা সকলে চেষ্টা করি। আসুন প্রতিদিন 1-2টা আয়াত অর্থ সহকারে পড়ার জন্য রাজি আছি। এই মাসটা, আগামী মাসটা আমরা প্রতিদিন 1-2টা আয়াত করব, যে আয়াতের অর্থ বুঝবো, পড়বো, বুঝবো। কোরআন পড়া হবে। এরপরে আমরা দান সদকা করব।
1 টাকা 2 টাকা 5 টাকা যতটুকু পারি, যার যতটুকু ক্ষমতা, যার যতটুকু আছে তার থেকে আমরা দান করব। কাকে? গরিবকে। শুধু বড় লোক দেখলেই, বন্ধু বান্ধবদের খাওয়াইলেই হবে না, কিন্তু যে পরবর্তীতে ওই বন্ধু আমাকে খাওয়াবে, এমন বন্ধুকে আমি 10 টাকার খাওয়াইলাম, 100 টাকার খাওয়াইলাম, লাভ নাই। ইফতার পার্টি দিলাম, বড় বড় মানুষকে দাওয়াত করলাম, নিজের নাম ফুটলো, এতে লাভ নাই। লাভ আছে হয়তো বা কিছু কিছু, কিন্তু মূল লাভ থাকবে গরিবদের পিছনে সময় দেওয়া, গরিবদেরকে খাওয়ানো, এতিমদেরকে খাওয়ানো, যারা প্রতিদিন সুন্দর করে খেতে পারে না তাদের জন্য কাজ করা। মসজিদে দেন, এতিমখানায় দেন, মাদ্রাসায় দেন, তাহলে আপনার 70 গুণ সওয়াব সত্যিকার অর্থেই কাজে লাগবে। আসুন আমরা রমজানকে কাজে লাগাই। রহমত নেই, বরকত নেই, বিশেষ করে নাজাত নেই, আর বাবা মার খেদমত করি। বাবা মা যদি না থাকে তাহলে বাবা মার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপর থেকে যে বাবা যে মাকে নিয়ে গেছেন তাদের সকল ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে দিন। তাকে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। আমাদের মুরব্বীরা, আমাদের আত্মীয় স্বজন অনেকেই চলে গেছেন, তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে দোয়া করবেন নিজের বাবা মার জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য। তাহলে তারা তো নিজেরা কিছুই চাইতে পারে না, নিজের যারা চলে গেছেন তারা চাওয়ার সুযোগ আছে? তাদের যারা চলে গেছেন তারা আর ফিরে আসার কোনো সুযোগ নাই। যেমনটি সুযোগ নাই আমার বড় ভাইয়ের। আমার বড় ভাইকে চিনতেন? কি নাম? রফিক বিন সাইদি। আপনাদের এখানে আসছিলেন, তিনিও কিছু কথা বলে গেছেন। একবার আসছিলেন নাকি? একবার আসছিলেন। এটা আমারও সৌভাগ্য, একই জায়গায় আমিও আসলাম, এটা আমার জন্য বিরাট সৌভাগ্য। তার বসা জায়গায় আমি বসলাম, কথা বললাম। আমার অনেক শ্রদ্ধার ভাই, আমার অনেক ভালোবাসার ভাই। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আমার অনেক মুক্ত জীবন থাকত। আমি আমার মুক্ত জীবনকে হারিয়ে ফেলেছি। তার সমস্ত দায়িত্ব, তিনি যে সমস্ত কাজ করতেন সেই কাজগুলো আমার মাথার উপরে ছেড়ে দিয়ে তিনি চলে গেছেন। আব্বার অনুপস্থিতিতে সকল কাজ তিনি করতেন। আব্বার মাদ্রাসা, স্কুল, কলেজ, মসজিদ যা কিছু আছে সমস্ত কিছুর সভাপতি তিনি ছিলেন। এমন ভাবে চলে গেলেন যে কিছু জানতেই পারলাম। সুস্থ মানুষ কোর্টের মধ্যে বসা ছিলেন, সুস্থ অবস্থায়। হঠাৎ করেই হয়তো বুকের ব্যথা উঠল, কাউকে কিছু বললেন না। একদম চাপা স্বভাবের মানুষ ছিলেন, অনেক শৌখিন মানুষ ছিলেন, কিন্তু চাপা মানুষ ছিলেন। কথা, নিজের কষ্টের কথা বলতেন না। তিনি হঠাৎ করে কোর্ট থেকে বের হয়ে নিজের গাড়িতে যেয়ে নিজে ড্রাইভিং সিটে বসলেন। আল্লাহ অনেক দয়া করেছেন যে গাড়িটা বের করে তিনি নিয়ে যেতে পারেন নাই। কিন্তু আমরা হাসপাতালে নিতে নিতেই ডাক্তার জানালেন তিনি আর নাই। তার কোরআনের খেদমতকে আল্লাহ কবুল করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, জান্নাতের পোশাকে তাকে ঘুম করিয়ে রাখুন, জান্নাতের সাথে তার কবরে একটি সুড়ঙ্গ তৈরি করে দিন, জান্নাতি নূর দিয়ে তার কবরটাকে সাজিয়ে দিন। এই তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না। তিনি আব্বাকে অসম্ভব ভালোবাসতেন, আব্বাও ভালোবাসতেন। আব্বাকে সব থেকে বেশি ভালো বুঝতেন তিনি। আব্বা কথা বলার আগে বুঝতে পারতেন যে আব্বা এখন কি চাচ্ছেন, কি বলতে চাইছেন সেটা তিনি বুঝতে পারতেন। কোর্টের মধ্যে তার বিরুদ্ধে মিথ্যাচার হচ্ছে, আল্লামা সাঈদীকে খুনি, ধর্ষক, অগ্নিসংযোগকারী, লুটেরা এই সমস্ত বানানোর চেষ্টা করা হচ্ছে। আমার সেই নরম দিলের বড় ভাই সহ্য করতে পারেন না। হার্ট অ্যাটাক করে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। সবই গেল, বড় ভাইও গেল, বাবাও গেল, পুরোপুরি এতিম হয়ে গেল। অনেক দায়িত্ব মাথার উপরে। আপনারা দোয়া করবেন
আমি আমার বাবার বর্তমানে বড় ছেলে হিসাবে তার রেখে যাওয়া কাজগুলো যেন আঞ্জাম দিতে পারি, তার রেখে যাওয়া মাদ্রাসা, মসজিদ, কলেজ, বিশ্ববিদ্যালয়, তার সমস্ত কাজগুলোকে যেন আমি সঠিকভাবে দেখভাল করতে পারি। বিশেষ করে দোয়া করবেন এমন কোন কাজ আমাকে দিয়ে যেন না হয়। আবার বলি, বিশেষ করে দোয়া করবেন এমন কোন কাজ আমাকে দিয়ে যেন না হয় যে কাজে আমার বাবার সম্মান নষ্ট হয়। এমন কথা যেন আমি না বলি যে কথায় আমার বাবা আঘাত পায়, কষ্ট পায়। আমি খুবই অযোগ্য, কিন্তু আল্লাহ তাআলা অনেক বেশি দায়িত্ব দিয়ে ফেলছে। আল্লাহ তাআলা যেন যতটুকু দায়িত্ব দিচ্ছেন ততটুকু দায়িত্ব যেন সহি শুদ্ধভাবে পালন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আমার বাবা আপনাদের সকলকে ভালোবাসত, গোটা বাংলাদেশের ধর্মপ্রাণ সকল মুসলমানকে, সকল মানুষকে ভালোবাসতেন, বিশেষ করে আলেম ওলামাদেরকে বেশি ভালোবাসতেন। আলেম ওলামাদেরকে বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন। তারাও তাকে পছন্দ করতেন বলেই আমাকে ডাকে, আপনাদের সামনে নিয়ে এসছে আমাকে আজকে শুধুমাত্র আল্লামা সাঈদীর দু চার কথা বলার, শোনার জন্য। আমি বেশি কিছু জানি না, দু চার কথা বললাম। যা বললাম যদি ভুল ত্রুটি থাকে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, আপনাদের জেহেন থেকে যেন মুছে দেন। আর ভালো যদি একটা কথা বলি সেই সবটুকু আমার বাবা রুহ মোবারকে পৌঁছে। ভালো কথা শুধু নয়, ভালো কাজ যেন বেশি বেশি করতে পারি, সেই তৌফিক আমাদেরকে সকলকে দান করুন। আজকের মতন বিদায় নিতে চাচ্ছি। যা বললাম তা আমি নিজে আমল করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। আর যা বললাম আল্লাহ যেন আপনাদেরকে সেই মোতাবেক চলার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের হুমায়ুন কবির ভাই বলছেন আমাকে দোয়া করার জন্য। আমরা একটু দুরূদ পাঠ করি, সূরা ফাতিহা পড়ি, তারপরে মোনাজাত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। اللهم صل على سيدنا اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا حي يا قيوم يا الله। তোমার শাহী দরবারে হাত তুলেছেন, ভিখারির মতন হাত তুলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। যে হাত তুলেছি হাত দিয়ে গুনাহ করেছি, যে মুখ দিয়ে কথা বলছি সেই মুখ দিয়ে গুনাহ করেছি, এই চোখ দিয়ে গুনাহ করেছি, কান দিয়ে গুনাহ করেছি, এই পা দিয়ে গুনাহ করেছি। আল্লাহ তুমি দয়াময় মায়াময়, আমাদের এই জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। তুমি দয়া করে মায়া করে করুণা করে আমরা যত গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝেও গুনাহ করেছি,
প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি। আল্লাহ যত গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহ তুমি দয়া করে, মায়া করে, করুণা করে মাফ করে দাও। ভালো ভালো কাজ করলাম বলেই জান্নাত পাবো এমন নয় আল্লাহ, তুমি দয়া করে আমাকে জান্নাতে দিও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের মাঝ থেকে আমাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, ভাবি, চাচি, যারাই দুনিয়া থেকে বিদায় দিচ্ছেন আল্লাহ, সকলের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। মাফ করলে, তুমি মাফ করলে কারো কাছে প্রশ্ন করতে হবে না, প্রশ্ন জবাব দিতে হবে না, তোমার ভান্ডারও শেষ হবে না আল্লাহ। তুমি দয়া করে আমাদের সকলকে মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছি ইয়া রাব্বুল আলামিন, আমরা বুড়া মানুষ হাত তুলেছি, জোয়ান মানুষ হাত তুলেছি, বেকার মানুষ হাত তুলেছি, শিক্ষিত মানুষও হাত তুলেছি, কর্মজীবী হাত তুলেছি, কোরআনে হাফেজও হাত তুলেছি, আলেমে হাত তুলেছি। যে হাত যদি তোমার পছন্দ আল্লাহ, সেই হাতের উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। গুনার হিসাব করে শেষ করা যাবে না। তুমি অনেক দয়া করেছো, মায়া করেছো, যত গুনাহ করেছি গুনাহগুলো গোপন রাখছো। দুনিয়ার মানুষের কাছে আমার গুনাহ প্রকাশ করো, আমার গুনাহগুলো মানুষ যদি জানতো তবে মানুষের কাছে মুখ দেখানোর জায়গা থাকতো না। ইয়া আল্লাহ, হাসরের ময়দানে এই লাখো কোটি মানুষের সামনে গুনাহগুলো প্রকাশ করে আমাদেরকে বেজ্জিত করো না। দুনিয়াতে যেমন গুনাহ গোপন রেখেছ আল্লাহ, হাসরের ময়দানে গোপনে মাফ করে দিও ইয়া আল্লাহ। গুনাহগার বান্দা কি চাবো, গুনাহগার বান্দা চাইতে লজ্জা লাগে আল্লাহ। গুনাহ মাফ করে দাও। মনের মধ্যে ভালো কাজ করার জন্য মোহাব্বত তৈরি করে দাও। খারাপ যত কাজ আছে সমস্ত কাজের ভিতরে ঘৃণা পয়দা করে দাও। সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখো, সমস্ত ভালো কাজের সাথে সম্পৃক্ত করো। এমন এমন ভালো কাজ করাও যে কাজে তুমি সন্তুষ্ট হও, আর এমন খারাপ কাজ যা আছে সব থেকে দূরে রাখো যাতে তুমি সন্তুষ্ট হও ইয়া রাব্বুল আলামিন। আমরা গরিব মানুষ, অত্যন্ত গরিব, হতদরিদ্র মানুষ, তারপরেও মাথার উপর ঋণের বোঝা আল্লাহ। সমস্ত ঋণের বোঝা তুমি মাফ করে দাও। ঋণের বোঝা পরিশোধ করার তৌফিক দান করো। আমাদের যত অভাব আছে, অনটন আছে, তুমি তোমার কিসমতকে দূর করে দাও। আমরা অসুস্থ মানুষ, রোগ শোকে মানুষ আল্লাহ। আমাদের যত রোগ আছে, শোক আছে, ব্যথা আছে, বেদনা আছে, সমস্ত রোগ শোক আল্লাহ তুমি মাফ করে দাও। সুস্থতার পূর্ণ নিয়ামত তুমি দান করো রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, গরিব মানুষ, তুমি তো অনেক ধনী, সকল সম্পদের মালিক তুমি আল্লাহ। তোমার সেই সম্পদ থেকে আমাদেরকে একটু কবুল করো। আমরা যেন তোমার সেই কালো ঘর, কাবা ঘরকে জিয়ারত করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো ইয়া রাব্বুল আলামিন। আমরা যেখানে যারা হাত তুলেছি তাদের প্রত্যেককেই কাবা ঘর জিয়ারত করার তৌফিক দান করো। সাফা মারওয়া সাই করার তৌফিক দান করো। মিনা, মুজদালিফা, আরাফাতে অবস্থান নেওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। তোমার প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে দাঁড়িয়ে একটা সালাম দেওয়ার তৌফিক দান করো। 1450 বছর আগে এসেছিলেন, দেখি নাই, জান দিয়ে, পরাণ দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে তাকে একটিবার স্বপ্নে দেখার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। একটিবার তার স্বপ্নে দেখার তৌফিক দান করো। এমন আমল করাও যে আমল করে সব পরে ঘুমের মধ্যে তাকে যেন দেখতে পারি আল্লাহ। আল্লাহ তাকে দেখার তৌফিক দান করো, দিদারের তৌফিক দান করো।
ইয়া রাব্বুল আলামিন ভালো ভালো কাজ করার তৌফিক দান করো। সামনে রোজা আসতেছে, আমরা এই রোজাটা যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি, রোজাটাকে সুন্দরভাবে যেন শেষ করতে পারি সেই তৌফিক দান করো। এমন ভাবে রোজা রাখাও, এমন ভাবে সিয়াম পালন করাও যাতে তুমি খুশি হও, সন্তুষ্ট হও। আল্লাহ রোজাদারের পুরস্কার তুমি নিজ হাতে দিও। আমাদেরকে এমন ভাবে সিয়াম পালনের সুযোগ দাও যেন তোমার হাত থেকে পুরস্কার নেওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। রব্বুল আলামিন কোরআনের পাখি 50টি বছর ধরে কোরআনের দাওয়াত দিয়েছে। আল্লাহ কোরআনের কথা বলতে চাই, যদি কোনো ভুল তাকে মাফ করে দিও। আল্লাহ কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে 13টি বছর জীবনের শেষ যখন একটু আরামে থাকার সময়, সেই সময় 13টি বছর জেলখানায় বন্দী থাকলেন। আল্লাহ তার এই ত্যাগ, এই কোরবানিকে আল্লাহ তুমি কবুল করে নাও। তাকে যারা হত্যা করেছে তাদের বিচার করো, আর তার এই মৃত্যুকে তুমি শহীদের মৃত্যু হিসেবে কবুল করো, শাহাদাতের মর্যাদা দান করো। গোটা বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে। আল্লাহ তুমি জান্নাতে থেকে সবুজ পাখি হিসেবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তার কবরটাকে জান্নাতে নূর দিয়ে সাজিয়ে দাও, জান্নাতি পোশাকে পরিয়ে রাখো। আল্লাহ কবরের সাথে জান্নাতের একটি সুরঙ্গ তৈরি করে দাও। ইয়া রাব্বুল আলামিন আমাদের ভিতর থেকে আমাদের বাবা যারা চলে গেছেন তাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দাও। আমাদের মা যারা চলে গেছেন তাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দাও। আর আমাদের বাবা যারা বেঁচে আছেন তাদের সুস্থতা দান করো, নেক হায়াত বাড়ায় দাও। আমাদের মা যিনি বেঁচে আছেন রব্বুল আলামিন অসুস্থতাকে দূর করে দাও। সুন্দর মতো রমজান পালন করার তৌফিক দান করো। আল্লাহ আমার মাথার উপর আমার মায়ের ছায়া আরো বছর বছর রেখো। রব্বুল আলামিন তার খিদমত করার তৌফিক দান করো। তাকে যেন আমি খিদমত করতে পারি সেই তৌফিক আমাকে দান করো, তার সেবা করতে পারি সেই তৌফিক দান করো। তার সকল কষ্ট তুমি দূর করে দাও, তার মনের সকল ব্যথা তুমি দূর করে দাও। আমাদের মধ্যে আমাদের পরিবারের সদস্য যারা সুস্থ আছেন, যারা অসুস্থ আছেন, আমরা তাদেরকে সুস্থতাপূর্ণ নিয়ামত দান করো। রব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে আমাদের সন্তান সন্ততি যা দান করেছে আল্লাহ তাদেরকে নামাজি বানাও, পরিষ্কার বানাও, ইমানদার বানাও। রব্বুল আলামিন তাদেরকে জীবনের সফলতা দান করো, এমন ভাবে তাদের জীবনটা গঠন করে দাও যেন আমরা দেখে আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়। যে যেখানে আছে আল্লাহ তাদের সকলকে ভালো রাখো। বাবা মায়ের মুখকে খালি করে দিও না। সন্তানের লাশ বাবার জন্য অনেক কষ্ট, আমার বাবা সেই কষ্ট করছে। আল্লাহ আমার বড় ভাইকে তুমি জান্নাতে নসিব করো। তিনিও কোরআনের খাদেম ছিলেন। রব্বুল আলামিন তার কোরআনের খিদমতকে তুমি কবুল করে নাও, এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের মাধ্যমে এলাকাকে আবাদ করে দাও। এখানে যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, সমস্ত কিছু কবুল করো। এদের কোনো অভাব অনটন তুমি রেখে দাও না। তুমি তোমার কুদরত দিয়ে সমস্ত অভাব অনটনকে দূর করে দাও। আল্লাহ ডাকবো তখন তোর 1 সেকেন্ড সময় পর সুযোগ পাবো না। আল্লাহ আগেই বলে রাখি, আল্লাহ তুমি যখন ডাকবা তখন ঋণ মুক্ত অবস্থায় দেখো, ইমানের সাথে দেখো, যেন ইমান নিয়ে যেতে পারি। কালেমাটা মুখে চালু করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর শুনছিলাম। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য সন্তান শায়েখ শামীম সাইদি সাহেবের কাছ থেকে। ওনাকে অশেষ ধন্যবাদ ওনার মহামূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা বসে পড়ুন, প্যানেলে বসে পড়ুন। আপনাদের জন্য সিন্নির ব্যবস্থা করা হয়েছে।
আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়ুন। প্যান্ডেলের পিছন থেকে সিন্নি বিতরণ করা হবে। আমি সিন্নি বিভাগের ও নিরাপত্তা বিভাগের সদস্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্যান্ডেলের পেছন থেকে সিন্নি বিতরণ